প্রথম অধ্যায় কোষে দেখি 1.2 এর সমাধান করি 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার 17 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াস টু 0, যেখানে এক্স নট ইকুয়াস টু এ হবে। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব? আমরা কি করলাম, যে অঙ্কটুকু দেওয়া আছে সেটার সমাধান আমরা এইভাবে করে নিচ্ছি। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটাকে আমরা যদি এম ধরে নিই তাহলে এখানে কী হবে, এম স্কোয়ার মাইনাস এখানে হবে 5m প্লাস 6 ইকুয়াস টু 0, যেখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াস টু এম ধরে। তাহলে এবার এই অংশটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করতে গেলে এখানে কী হবে, এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াস টু 0, বা এখানে দুটো রাশি থেকে আমরা m কমন নিচ্ছি। তাহলে এখানে কি থাকবে, একটা m বাইরে থাকবে এবং একটা m ভিতরে থাকবে, এখানে হবে -3। এখানে -2 যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে m মাইনাস 3 হয়ে যাবে ইকুয়াস টু 0। তাহলে আমরা কি লিখব, দেখো এখানে m মাইনাস 3 আছে, তাহলে m মাইনাস 3টাকে আমরা আবার কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি হবে, m মাইনাস 2টা এখানে ইন্টু আকারে থেকে যাবে ইকুয়াস টু 0। তাহলে যেহেতু m মাইনাস 3 ইন্টু m মাইনাস 2 ইকুয়াস টু 0, তাহলে আমরা লিখতে পারি m মাইনাস 3 ইকুয়াস টু 0 অথবা m মাইনাস 2 ইকুয়াস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, m এর মান পাবো একটা হচ্ছে ইকুয়াস টু 3 এবং অপরটা পাবো কি আমরা, m ইকুয়াস টু 2। এবার m আমরা কাকে ধরেছি, m আমরা ধরেছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে। তাহলে আমরা এই জায়গায় m এর জায়গায় আমরা লিখে দেবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াস টু 3, বা এটাকে আমরা আবার বর্গগুণন করে দিচ্ছি। তাহলে কী হবে, 3x মাইনাস 3a সমান চিহ্ন কী হবে, এক্স প্লাস এ হবে। এখন আমরা এক্সগুলোকে একদিক করে দেবো, এগুলোকে একদিক করে দেবো। তাহলে এখানে কী হবে, 3x মাইনাস এক্স ইকুয়াস টু এ প্লাস 3a, और কি হবে 2x ইকুয়াস টু 4a, और কি হবে x এর মানটা কত পাবো, দেখো 4a বাই 2 বা x ইকুয়াস টু 2a। এ একটা মান বের হলো। আবার আরেকটা মান কি আছে, m ইকুয়াস টু 2। তাহলে আমরা m এর জায়গায় লিখতে পারি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াস টু 2। এটাকে আমরা আবার কি করব, বর্গগুণন করে দেবো। তাহলে কী হবে, 2x মাইনাস 2a ইকুয়াস টু এক্স প্লাস এ, বা এক্সগুলো একদিক করে দিচ্ছি, এগুলোকে একদিক করেছি। তাহলে এখানে কী হবে, 2x মাইনাস এক্স ইকুয়াস টু এ, মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে গেল, 2a হয়ে গেল। এক্ষেত্রে কী হবে, দেখো 2x থেকে x চলে গেলে কী থাকবে, একটা x থাকবে সমান চিহ্ন 3a। তাহলে আমরা x এর মান কী পেলাম, 2a, এবং x এর মান পেলাম 3a। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াস টু 2a, 3a। এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।